নমস্কার, চলে আসলাম আমি নিপা সরকার একটা নতুন ব্লগ নিয়ে। তো তালের ক্ষীর আর হচ্ছে চিতই পিঠার সাথে তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রান্না করা একটু কষ্ট, ঝামেলা। যাই হোক, ঝামেলা হলেও খাওয়ার জিনিস খেতে ভালো লাগে, পছন্দ হয়, তাই কষ্ট করেও করতে হয়। তারপরে এই দেখো তাল, এগুলো কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ তাল। এগুলো আমাদের 4টা তাল গাছ আছে। তারপরে হচ্ছে যে নারকেলটাকে কুড়িয়ে নিলাম আর তালটাকেও তোমাদেরকে দেখালাম কত বড় তাল ছিল এটা। তারপরে হচ্ছে নারকেল কুড়া করে তালটাকে ভালো করে এই যে উপরের এটাকে ছুলে নেব। উপরে যে একটা থাকে এটাকে ছুলে তারপর তিনটা আঠি এটার ভিতর হয়, ওটাকে বের করে ভালো করে ঘষে নেব। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করো যে আমার ভিডিও কেমন হয়। যদি ভুল ভালো হয় সেটাও আমাকে ধরাইয়ে দিবা, কারণ আমি এত ভালো এডিটিং করতে পারি না, আর এত ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভয়েসও দিতে পারি না সবার মতন। যাই হোক, নিজের মতন করে একটু ভিডিও করার চেষ্টা করি, ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করি বা ট্রাই করি। যাই হোক, জানি না কত দূর ভিডিওটা আমার ভালো হবে বা কেমন হবে, তোমাদের ভালো লাগবে, তোমাদের কাছে তুলে ধরতে পারবো। এই দেখো আমার তালের ক্ষীরটা কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলায় এটাকে জাল দিয়ে দেবো। চিনি দিয়েছিলাম হচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে এটাকে জাল করা হচ্ছে। তারপরে একটু মাঝারি জাল হয়ে গেল, অর্ধেক হয়ে আসার পরে আমি নারকেল কুড়া দিয়ে দেবো। নারকেল কুড়া দিয়ে ভালো করে এটাকে আরও জাল করে নেব। এটা যত জাল হবে আর যত জাল হবে আর যত ঘন হবে, এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এটা আমার প্রায় বৃহস্পতিবারে ভিডিও করা ছিল, তো আমি এটা ভিডিওটা এডিটিং করার জন্য আর দিতে পারিনি, মানে সময়ের অভাবে আর এটা দিতে পারিনি। এই দেখো তারপরে এই যে চালের গুঁড়াটাকে ভালো করে গুলিয়ে মানে চিতই পিঠা তৈরি করার জন্য নিলাম। আর আমার খোলা ছিল না, আমার ছিল একটা লোহার কড়াই, সেটাতেই আমি যেরকম পারলাম পিঠা দিয়ে খেতে ভালো লাগে তাই করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।